পরম করুণাময় দয়ালু দাতা মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই শুরু করতেছি, ভয় পান নাই তো? আপনাদের বলার মানুষের কিন্তু আসলে আমি সুনাম করি সব জায়গায় যে এই সমস্ত এলাকায় তাফসীর করে মজা আছে। একটানা 2 ঘন্টা 3 ঘন্টা তাফসীর করা যায়, কারণ আপনারা উঠানি 8টায়, 8:30টায়, আর অন্য জায়গায় ফরিদপুরে মাইক নেয় মাগরিবের পর, আর নেত্রকোনার দিকে আপনার বয়ান শুরু হয় মাগরিবের পরে, এর আগে কোনো আলামত নাই। কালেকশন করে ফজরের পর। সিলেটের ওদিক আছে সারা রাত মাহফিল, এক এক জায়গায় এক একটা ভাব। তো বলার সিস্টেমটা আমার ভালো লাগে, তবে বক্তার সালাম পুঁজি না থাকলে ঠিকতে হবে। আমি আপনাদের বলাই একটানা 3 দিন কাশিমগঞ্জ চরপেশন, একটানা 3 দিন এক স্টেজে তাফসীর করছি ধারাবাহিক। প্রথম দিন শুধু 3 ঘন্টা তাফসীর করছি নাউজুবিল্লাহর উপর, পরের দিন 3 ঘন্টা 3.5 ঘন্টা তাফসীর করছি শুধু বিসমিল্লাহর উপর, এর পরের দিন সূরাতুল মুমিনুন দিয়ে শুরু করছি। আল্লাহ, আমি আউযুবিল্লাহর উপরে আজকে বেশি করলাম না, বিসমিল্লাহর উপরে শুরু করব ইনশাআল্লাহ। ভয় পাবেন না তো? আমি এটাও বলি যে ভোলার মানুষ মেহমানদারিতে হাফেজ, কারণ নতুন জামাইরে যা না খাওয়ায় সে এরা বেশি খাওয়ায়। আমার তো একবার বলে হুজুর আপনার খাওয়াই মাইরে এলাম, আমাকে এইটাই ভালো হয়, খাওয়াই মাইরে আলেন তাহলে ভালো হয়। কি পরিমাণ জাপ পাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেহমানদারি তো আল্লাহ রাসূলের একটা জবরদস্ত সুন্নাত, ঠিক কিনা ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে কোরআনের তাজ। তাজ অর্থ কি? টুপি। টুপি থাকে কোথায়? মাথায়। এটা 5 টাকার হলেও থাকে মাথায়, আর লাখ টাকার জুতো হলেও থাকে পায়ে। এটা স্থানীয় উচ্চি, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত, আল্লাহু আকবার। আবুল আলা হযরতে আল্লামা আবুল মাআলি আল বুরহান ফি মুশকিলাতিল কোরআন কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা যখন কলম তৈরি করেন, কি যখন কলম তৈরি করলেন, কোনো কিচ্ছু লিখতে বলেন নাই তুমি এইটা লেখো না ওইটা লেখো, শুধু আল্লাহ তাআলা বললেন তুমি লেখো। আর কলম প্রথম শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকুত পাথরের তৈরি কলম, নূরের কালিম, কিতাবের মধ্যে আসছে শুধু বা লিখতে কলম সময় নিয়েছে 500 বছর, বাকি 18টি হরফ লিখতে কলম সময় নিয়েছে 200 বছর। কত বছর? মোট কত হলো? 700 বছর সময় নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবেগ ভরা কণ্ঠে মহব্বতের সাথে একবার পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 700 বছরের নেকি জমা করে দিবে। খুশি না বাজার? খুশি। কোরআনুল কারীমের প্রথম অক্ষর বা হলো কেন? সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহ শুরুর অক্ষরটা কি? কেন বা দিয়ে শুরু করলেন আল্লাহ তাআলা? ইতিহাস শোনেন। সমস্ত রূহগুলি যখন আল্লাহ তাআলা একত্র করলেন আলমে আরওয়াহার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম। রূহ ইচ্ছা করলে উত্তরটা দিতে পারতেন নাআম, হ্যাঁ তুমি আমাদের রব, কিন্তু নাআম না বলে বললেন বালা, অবশ্যই তুমি আমাদের রব। কলম লেখলো প্রথম অক্ষর বা। রূহের জগতের সমস্ত রূহের উত্তর হলো প্রথম বা দিয়া। কি দিয়া? আমার আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করলেন আমি কোরআনুল কারীম শুরু করব বা দিয়া।
বায়ে প্রথম নুকতা ছিল না, এবার আল্লাহ তাআলা বাকে সাজাইতে চাইলেন। মেয়েদের যদি নাকে ফুল, কানে দুল না থাকে সুন্দর দেখায় না, গলায় চেইন হার না থাকলে সুন্দর দেখায় না, পোষা পোষা লাগে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাকে সাজাইতে চাইলেন। জিজ্ঞেস করলো, ওরে বা, আমার কাছে নুকতার অভাব নাই, তুমি বলো কয়টা নিবা? আল্লাহু আকবার। অত্যন্ত গোপন রহস্য আপনাদের সামনে আজকে উদ্ঘাটন করে যাই। ওগো বা, তুমি বলো নুকতা কয়টা নিবা, তোমাকে আমি সাজাইবার চাই। বিবিকে যদি বলেন, বলো বিবি আংটি কয় ভরে দিয়ে বানাইবা, চেন কয় ভরে দিয়ে বানাইবা, যা বলবা তাই দেব। কথার নাম লতা, কি বলবো? বিবি অসুস্থ একটু আর কি, ওই যে ফাটা পুতো আছে না, মরিচ পেশে, হলুদ পেশে, পুতোটায় লাগাই দিই না, একটা কামের মানুষরা ওই দিন বাড়তেই পারি না, দুর্বল শরীর না। উনি করছে কি, হুতোটা নিয়ে আসে, আমি গোপনে স্বর্ণ দিয়ে ফরলে দিয়ে আনছে। তুমি যখন খালি ঘুরবা ফরবা খাইবা কাজে, এইটা গলায় দাও, এটা স্বর্ণের একটা হুতো বানাই আনছে। কোনো সমস্যা নাই, তুমি আমার লোক কি স্বামী, তোমার মতো একটা স্বামী একবারে গলায় ঝুলেই হাঁটতেছে, পরে যে কাকে হুতা কই, পাকের করে হুতো হয় না। ভূতটা গেল ভূত, আর তো খিসে গেলাম কেন দেখ, ফুটো দিয়ে গলায় ওইটা ফুটার উপরে তো স্বর্ণের পানি দিয়ে সুন্দর লিপ দিয়ে আছে, গলালেই আর তোর আর বাড়তে পারো না, একটা দলি ছুটে কি হয়। কুমিল্লা দেবিদ্দার আছে লাউ কুদ্দুস, কি নাম? লাউ কুদ্দুস। লাউ কুদ্দুস মানে কদু দিয়ে বাইরে দিয়ে বোম মেরে লাগছে। আপনার ওদিকে আলু হয়, ভালো আলু হয়, আলু খেতে দাম চাইছে যা, তার চেয়ে বাজারে হয়েছে 10 টাকা কম। খেতে যা চাইছে মনে করছে বাজারে কি বেশি পাবে, তো বাজারে যাই দেখেছে আরো 10 টাকা। যাই হোক, বাজারে বিক্রি টিক্রি কইলে কোনো কাজে মন মেজাজ খারাপ, আসরে পরে রওনা দিছে, কলতে খালি হাতে যেমন একটা লাউ লইয়ে যায়, লাম্বা দেখে একটা লাউ লইয়ে গেছে, বাড়িতে যাইয়া চিন্তা করছে যে বউরে কাছে ভাত দেয়, এরকম আর কি কইবে ভাত খাইব। ওর বাড়িতে ঢুকতেছে এই সময় দেখে বউ ওই বাড়ি দেই, নিজের বাড়ি যায়, ঘুরতেই ছিল পাঁচা ভাই, কই গেছিলি, কই বাবির কাছে গেছিলাম, কয় ভাত রাঁধছে, কয় যাই সরাম। এরকম মহিলা নাই, স্বামী কাজে থাকলে হ্যাঁ ভাই ছুটি, খালি ঘরে আর পাঁচা ভাই। কোনো কথা যদি আপনি কোনো সংবাদ মাধ্যম ছাড়া এলাকায় ছড়াইতে চান, তা কোনো এক মহিলার কানে দিয়ে কইবেন, কারো কাছে কম না। সন্ধ্যার সময় দেখবো যে কেউ বাকি নেই। এই মহিলা গোস্ত হজম করতে পারে, মাছ হজম করতে পারে, খালি কথা হজম করতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ লাইন তো ডাইরেক্ট, লাইন কি ঠিক না? মহিলারা এখন দোয়া করতেছে ডান্সে করতে না, আপনার তো ভালো মানুষ, আপনাদের কারণেই তো জান্নাত থেকে আমরা নাচি, আপনাদের মতো ভালো তো আর কেউ নাই, ঠিক কিনা বলে? মা, তোমাদের গর্বে নবীদের জন্ম, ওলিদের জন্ম, সাহাবীদের জন্ম, আবার তোমাদের গর্বের সৎসিদ্ধার কালা জাহাঙ্গীরের জন্ম। কারণ আছে না নাই? বুঝাইতেছি একটু। তো যাই কিছু যাই চাল চড়াবো, ভাত রাখবো, আর কি লাউ দিয়ে বাড়ির ছোট জায়গায় দে কামটা করি করে, তো আমি বুঝি না, খুদুর বাড়িতে মানুষ বাড়িতে বিনিলে মরে না, কেমন জায়গায় পড়ছে, রগের উঠে পড়ছে, হেট থেকে নাম হয়েছে কি লাউ কুদ্দুস। তো মহিলাদের অলংকার দিলে সুন্দর দেখায়, ঠিক না? সাজলে আল্লাহ তাআলা বাকে সাজাইতে চাইলেন, বলুন সুবহানাল্লাহ। বাকে নুকতা কয়টা নিবা? বা দেখতে বলো, গো আল্লাহ, তোমার দরবারে যতই নুকতা থাকুক না কেন, আমি তোমার কাছে বেশি চাইব না, আমাকে একটা নুকতা দিবা। আল্লাহ ডাক দিয়ে বলল, এত নুকতা থাকতে তুমি কেন একটা নিলা? শিলে নুকতা কয়টা? ছায় কয়টা? ইয়ার নিচে কয়টা?
এত নক্তাওয়ালা হরফ থাকতো, শুরুতে আসতে পারে নাই। বা একটা নুক্তা নিল, জবাব দিল আল্লাহ আমি একটা নুক্তা নিলাম এই জন্য, তুমি হলে একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 10 مرة بنى الله له بيتا في الجنة سبحان الله। হুজুর বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক 10 বার সূরা ইখলাসের আমল করে, দৈনিক 10 বার, সেটা সকালে হোক, দুপুরে হোক, বিকেলে হোক, সন্ধ্যায় হোক, ঘুমের আগে হোক, যদি 10 বার সূরা ইখলাসের আমল করে আমার কোন উম্মত, আল্লাহ জান্নাতের মধ্যে তাকে একটা সুন্দর বাড়ি দিয়ে দিবে। আমি দেখেছি সহিহ শুদ্ধভাবে সুন্দর করে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 10 বার পড়তে সময় লাগে 3 মিনিট। 3 মিনিট সময় দিলে জান্নাতের মধ্যে আপনার নামে একটা বাড়ি হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি 100 বার পড়ি, রাসূল বললেন 100 বার পড়লে বাড়ি পাইবা 10টা। ওমর বললেন যদি 1000 বার পড়ি গো নবী, বললেন তাহলে তুমি বাড়ি পাইবা 100। ওমর বলল যদি 1,00,000 বার পড়ি, রাসূল বললেন ওমর শোনো তুমি পড়তে পড়তে চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আমার মহান মালিক দিতে দিতে ক্লান্ত হবে না। ওয়াল্লাহু গানিয়্যুন হামিদ। আল্লাহ ধনভাণ্ডারে কোনো অভাব নাই, আছে? সারা দুনিয়াকে স্বর্ণ বানাইলেও যা, সারা দুনিয়া ছাই বানাইলেও তা, ইনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। নুকতা কয়টা দিলেন? আল্লাহ তাআলা একটা নুকতার মধ্যে গোটা কোরআন ঢুকাইয়া দিল। উলুমুল কোরআন কিতাবের মধ্যে আছে আসমানি 104 খানা কিতাব, 104 খানা কিতাবের মধ্যে আছে যা প্রধান 4 খানার মধ্যে আছে তা 4 খানা কোরআনের 3 কিতাবের 4 খানার 3 খানার মধ্যে আছে যা কোরআনের মধ্যে আছে তা গোটা কোরআনের মধ্যে আছে যা সূরাতুল ফাতিহার মধ্যে আছে তা সূরা ফাতিহার মধ্যে আছে যা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে তা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে যা শুধু বায়ের মধ্যে আছে তা বায়ের মধ্যে আছে যা নুকতার মধ্যে আছে তা বিসমিল্লাহির রহমানির রহিম। কষ্ট হচ্ছে? ফকিহ উম্মতের শ্রেষ্ঠ ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিসমিল্লাহের মধ্যে 19টি হরফ, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ 4000 নেকি দান করবেন। একবার যদি বিসমিল্লাহ পড়ে না, একবার বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে 76000 নেকি বান্দার আমলনামায় জমা হয়ে যাবে। একবার পড়লে কয় হাজার? কিতাবুল হাওয়াতিফের মধ্যে আছে আপনি যখন আজকের বাসায় গিয়ে জামাটা চেঞ্জ করে রাখবেন, গেঞ্জিটা খুলে রাখবেন, টুপিটা খুলে রাখবেন, মা বোনরা কাপড় পরিবর্তন করে রাখে, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাপড়টা রাখবেন, নইলে ওটা জিন পরিধান করে। কারা পরিধান করে? জিন পরিধান করলে যদি জিন খারাপ হয়
এই পোশাক আপনি পরবর্তীতে পরিধান করলে মনের মধ্যে খারাপই জাগবে, ভালো জাগবে না। এই জন্য প্রতিটা পোশাক খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুলে রাখবেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মহিলা যদি স্বামীর কোন কাপড় মহব্বতে ধুয়ে দেয়, কোন মহিলা যদি কোন স্বামীর কাপড় চোপড় মহব্বতে ধুয়ে দেয়, তাহলে লাভ হলো সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব। কানজুল উম্মালের মধ্যে আসছে একটা উমরার সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দিবে। এমন মহিলা খুব কম আছে আর কি। কয় টুপিটা দিয়ে দাও, কয় দিয়ে লাও, একটু ফানি দাও, কয় লেখা, কয় বালিশটা দাও, কয় ফোন গো নাই নামাই লাও। আছে না নাই ভাই আমার, বাবাজিরা আমার? যদি আপনি অফার দিতে পারেন আজকের গিয়ে, মা বোনরাও শুনে নেন, খালি বলবেন আমার একটা জামা 250 টাকা দিব। কত? 50 টাকা। উমরা করতে 1 লাখ টাকা লাগে কমপক্ষে, কিন্তু এইটা সে মানতে রাজি না, সে পালন করবে না। খালি অফার দিবেন কত? 50 টাকার অফার দিবেন। সকালবেলা উঠে দেখবেন গাট্টি গুট্টির মধ্যে যত কাপড় চোপড় আছে সব ভিজাইয়া রাখছে, ঠিক কিনা? এরপরে ঘুমের তুইটা দেখবেন লুঙ্গি আছে বড় না, এটা নাই। তুই দেখায় কি লুঙ্গি, কয় 50। কারণ উমরার সওয়াব সে বুঝে নাই, বুঝছে কি 50, ঠিক কিনা? পানকর স্বামীকে যদি মহব্বতে একটা পান বানিয়ে খাওয়ায়, তাফসীর থেকে যাবেন ঘরের দরজায় পান বানিয়ে, মা দাঁড়িয়ে আছে, বউ দাঁড়িয়ে আছে, আপনার বিবি পানটা হাতে ধরাই দিল, সালাম আনতে বলল, নাও তোমার জন্য পান বানিয়ে রাখছে। স্বামী মুখে দিয়া চাবায়, আলহামদুলিল্লাহ পানটা বড় মজা হয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পান খাইয়া স্বামী যদি বলে আলহামদুলিল্লাহ, সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব এক পানের বিনিময়ে বিবি পেয়ে যাবে। আপনারও দোষ আছে, বউটা খাইয়ে সহজে আলহামদুলিল্লাহ কয় না। কি যে রাম দো আছে না নাই? আছে না নাই? আরে মেয়ে বড় একটু প্রশংসা করে, রান্নার প্রশংসা করেন, ভালো ভালো খাওয়াই। খালি বেআইনের দাদা, বেআইনের এমন প্রশংসা করে, কয় বাড়িতে দাও, কয় বের একটু দিয়ে দিই, ফুল লেগেছে, এমন ফুলার ফুলাইছে। আল্লাহু আকবার। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার বিবির কাছে খিচুড়ি খাইতে চাইছিল। কি আমার একটু খিচুড়ি খাওয়াইবো? কি খাও তুমি? খিচুড়ি না খাইতে চাইছো, খাওয়াবো না? খুব মনের আশুদা মিটাইয়া খিচুড়ি রান্না করছে। স্বামী সহজে কিছু চায় না। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওলিকুল সম্রাট, আল্লাহু আকবার, খাইতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ। বউ যে কি খুশি। স্বামী চলে গেলেন, এখন বউ খাইতে বসছে। খাইতে বইলে নুন দেই নে, লবণই দেয়। আল্লাহ তুমি কেমন বান্দা, আমার কপালে মিলাইলা। খাই আর আলহামদুলিল্লাহ। সর্বেশন বেতুয়া ঘাটে একটা ডাক্তার আছে, মাইনুদ্দিন ডাক্তার, চিনবেন আপনারা? ডাক্তার মাইনুদ্দিন। ওই কয় হুজুর গেলাম তাবলীগ ইজতেমায়, আমি গেছি নতুন, আমার একটা ভাত রান্ধা, কয় ভাত রাঁধছি কিন্তু পানি দিয়ে নেই চাউল, কয় ঘন্টা ধরে পরে দিই চাউল বছর ঘন্টা। ব্যবহার কি করবে? ডাকলো নই দিয়ে ভাত সব চাউল বছর হয়ে গেছে। ওখানে সাথে রেখা, ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা কিছু কয় আমি তো আসতে আসতে ভাই যা হয়েছে কিসমতে যা আছে তাই খাবো, আর পানি দাও। পানি দেওয়ার পরে আমি পুরো ভাতটি খাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কথাটা আমার মনে পড়ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পুরা ভাত খায় আলহামদুলিল্লাহ। তাই কই ডাক্তার সাহেব যদি ভাবি করতো, আপনি পড়ছেন ভাত, সাথীরে কিছু কয় না, খায় আর পাই কি? এটা যদি ভাবি করতো, তো বাপের বাড়ি পড়তাম টাকা রাইতে। হ্যাঁ, এই জন্য বিবিদের প্রতি সহানুভূতি থাকতে হয়, ঠিক না ভাই? দেখুন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রী বাড়ি এতটা খারাপ লাগতেছে মনটা যে আরে কখনো কিছু খাইতে চায় না, কিন্তু খিচুড়ি খাইতেছে, তো লবণ দিলাম না,
আল্লাহর বান্দা কত ভালো মানুষ, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে, আল্লাহ তোমার বান্দি ভালো ছিল, আমাকে কষ্ট দেয় নাই, তুমি তোমার বান্দিকে মাফ করে দাও, ওয়াজাবাত লাহুল জান্নাহ, স্ত্রীর জন্য জান্নাত ওয়াজিব। আর যদি স্বামী মারা যায়, স্ত্রী যদি বলে, আল্লাহ তোমার বান্দা খুব ভালো ছিল, আমাকে কখনো কষ্ট দেয়নি, কখনো অত্যাচার নির্যাতন করে নাই, তোমার বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই স্বামীর জন্য জান্নাত ওয়াজিব। কারণ আপনি কত বড় দরবেশ আর সুফি, এটা সবচেয়ে ভালো জানে কে? বিবি। কে ভালো জানে? চিন্তা করতেছে, আমি বললে কোন দোয়া করে আল্লাহ জানে। এখন কামড় মারছে না, সপ্তাহে 2 দিন খিসে চুল ধরে পিঠে আছে না, আছে না পার্টি, এরকম মারবেন না। সে তো সব ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে, ঠিক কিনা ভাই? সব ছেড়ে আপনার কাছে চলে আসছে একটা সংসার সুন্দরভাবে সাজানোর জন্য। আপনি তার উপর অত্যাচার নির্যাতন করেন কেন? তার 30টা গুণ, একটা দোষ হতে পারে, এই গুণের দিকে তাকে একটা দোষ মাফ করে দেন, পারা যাবে না ইনশাআল্লাহ। আপনি স্ত্রীর হক আদায় করতে পারেন না, স্ত্রী যথাসাধ্য চেষ্টা করে সংসারটা গুছিয়ে রাখে, বাচ্চাদেরকে কন্ট্রোল করে, আপনার হক আদায় করার চেষ্টা করে, আপনি তো পারেন না। আপনার কিসমতে যে আছে তো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা ভাই? তো কাপড় চোপড় যখন রাখবো, কি বলে রাখবো? বিসমিল্লাহির রাহমানির